পরীক্ষার রেজাল্ট কি হলো? বাম্পার। কিভাবে পরীক্ষা করেছো? তোমরা যেন করে কইলেন নাটিকা থুই দিবা আমরা থুই দিন। তারপরে তিন চারটা তো উপর চোখে আসি ঝাটাম ঝাটাম করে নেঙ্গি চলে গেল। সব নেভে চলে গেল। নেঙ্গি চলে গেল। সম্বন্ধ তো হবে না তাহলে। নাই দাঁড়াও নি গল্পটা শেষ করবা তো। আচ্ছা বলো। তারপরে এত না মাই ওই চলে আসি। তারপরে আসি না নাটিকা নো আগাত না ঝাটাম করে আত্তি গেল। তারপরে কি হলো? তারপরে এরকম করে ভক্তি দিনে নাটিকা নো সরাই দিনে চলে গেল। লঙ্ঘন করেনি বলি রে লেঙ্ঘাবাত্র। আর ঘরের সুন্দরী কন্যায় পন্থে হয়ে যা অবিলম্বে লেঙ্ঘাবাত্র। তুমি জিজ্ঞাসা করো তা? বারে বারে দৌড়া দৌড়ি একেবারে শুয়ে যাচ্ছি। জিজ্ঞাসা করেছো মেয়েটির নাম কি? মেয়েটির নাম বাম্পার নাম। কি না? মুদে মাই তোর কি নাম? কচ্ছে কি আমার নাম কাকুমনি বেশি বেশি সুন্দরী। হ্যাঁ এইভাবে মানুষের নাম থাকে? বেশি বেশি সুন্দরী না কি কইল গে? খেয়াল করো। কাম দিলে চাকরি গান গেল। ওই পড়তস দা নামটা কি কইলে? তো ভাসিব কিন্তু ক না এই ঢোল বাজা তোর উঠি যাবে। তুই কই দিন তোর কথা। হ্যাঁ কি নাম কইল গে? কি নাম কইল দা? হাই পিপুলা। কি বলেছে? আর তুমি কি বলছো? তার বাবার নাম? ও মারাত্মক নাম দুটা করে। কি? বাছুর বান্দিয়া। হ্যাঁ এটা নাম থাকে? এ তো মোর ভুলি যাও ইগনা ভুলা ওসব কিনা কই কে দেব দিবা পারবি? কি নামে ভুলি কি কইল দে? ও চাকরি খাইছা না কই? ও বাছু সদাগর কোথায়? কে? বাছু বণিক সদাগর। আর তুমি কি বলছো? বাড়ি বাড়ি ওই যে উজান। উজান নগরে বাড়ি। লেঙ্ঘাবাত্র সে আমার সুপরিচিত। চিনা জানা? কারণ সিংহরা পাটনে আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করেছি। সেখানেই তার সঙ্গে আমার দেখা হয়েছে। এইবার চিনা বসে বাঙ্গুর করে ঢোকে না? আর বাড়িতে উজান নগরে বেশ যত সোনা দানা টাকা পয়সা লাগুক না কেন সেই কন্যাকেই আমরা সম্বন্ধ করব। তাই আমরা এই মুহূর্তে যাত্রা নেব ওই উজান নগরে। জয় শিব শম্ভু। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতম বিহঙ্গ প্রতিমা পণ্যে সর্বদেবতাই নম নম। অগো জননী জন্ম ভবিষ্য স্বর্গা দেবী গরিয়সী স্বর্গা দেবী গরিয়সী স্বর্গা দেবী গরিয়সী। তাই তো আজ আমি আমার মাতা পিতার আশীর্বাদ নিয়ে এই উজানি নগরখানা পরিচালনা করতে চলেছি। আমার 6টি মাত্র ছেলে একটি মাত্র কন্যা মা বিপুলা দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়ে গেছে। আজ পর্যন্ত একটি আমি সুপাত্রের সন্ধান পেলাম না। যদি একটি সুপাত্রের সন্ধান পেয়ে থাকি তবে হলে তার হাতে তুলে দিয়ে আমার এই বাকি জীবনখানা আমি সন্ন্যাসে গিয়ে কাটাতে পারি। কিন্তু ঘরে আমি কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় গিয়েছে আমার ধর্মপত্নী মেডকা? কোথায় যে গিয়েছে মা বিপুলা? দেখি কখনো ঘরে ফিরে আসে। ক্ষণকাল অপেক্ষা করি। আরে চলো। এটা তো বাড়ি হবা পায় বিশাল ধাঁধালার বাড়ি তো। এটাই বাড়ি? এটা হবা পায় আগে লাইট বিশাল বিশাল লাইট। আরে ডাকতে হবে। ডাকবা হবে? হ্যাঁ ডাকো। আই দেখ ওটা কি লিখেছে সেটা হবে? কি দেখানো আছে? কোচা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তাহলে ডাকতে হবে। ঢুকা তো নিষেধ নাই। আরে নিষেধ মানে ঢুকানো যাবে না, ডাকতে হবে। এ তো ইংরেজিতে লিখেছে আর নিচে ধরে কি লিখেছে দেখা পাইছে? কি? কুকুর হইতে সাবধান। সেটা পুরানো। আয় মাথার বাড়ি মারি ফেলাম। আয় দাঁড়াও দাঁড়াও, সেটা বাঁধানো আছে ভিতরে। পুষানো কুকুর, গেট লাগানো আছে, আসতে পারবে না। ডাকো। কামড়া বানা তো তুমি ডাকো। যদি কামড়া 14টা ইনজেকশন হলে 7টা তুমি খাওয়া হবে। একলা জান দি মুই সদাগর মশাই। আয় আয় মোর লাগে দি মোর আসি ডাক না রে গুয়াই না রে সদাগর মশাই। আরে এইভাবে ডাকলে শুনতে পাবে? জোরে ডাকো উঁচু গলা। সদাগর মশাই আই না রে খবরদার
কে যেন সদাগর বলে ডাকছে। দেখি তরুণ দাঁড়িয়ে গিয়ে কে এসেছে। বড় কুকুর বুঝলি না এলাই মারি খালি মুই আর সদাগর এই যে এই যে ভাই, তুমি তো হুট করে আমার বাড়িতে ঢুকে পড়লে। তুমি ডেকেছিলে আমাকে? আমরা ডাকি কুকুলা কুলিছে কুকুর? শোনো কোতে না আমরা বেশি বুঝি না গা। শোনো, হ্যাঁ কো এগুলা হলো পোষানো কুকুর, তোমার ক্ষতি করবে না, তোমার ভয় নেই। তবে তুমি কে, কোথা থেকে এসেছো? আমরা তোমরা চিনা পাননি? না তো। আমরা চম্পলা নগর থেকে আইছি। ওই আমরা হচ্ছে চার ওই চম্পলা নগর চার সদাগর ছিনি ওরে হচ্ছে আমরা নাঙ্গা নেঙ্গা। আচ্ছা আচ্ছা, চম্পক নগর থেকে এখন মনে পড়েছে ভাই, যখন আমরা একসঙ্গে দক্ষিণী শৃঙ্খল পাণ্ডুলিতে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলাম, কিন্তু ফেরার পথে সপ্ত সমুদ্রের পারে একমাত্র ওই চম্পকের চাঁদ সদাগরের সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু তারই তুমি ল্যাংড়া মন্ত্রী। তবে ভাই ওই চম্পক থেকে তুমি একাই এসেছো না তোমার সঙ্গে কেউ এসেছে? তোমার না যে বড় বড় ভূত খাই বানানোর বুদ্ধি সদাগর তো নিয়েছি মোর মতো তো নজর সদাগর কোথায় রেখেছেন তাকে? বারকাতি না তুমি ভুল করেছো ভাই, যাও তাকে সুসম্মানে করে ঘরের ভিতরে নিয়ে আসো। আরে এটা হবে না তোমার চোখে জল, কাঁদছো কেন? কি হলো? কেন কাঁদিব না তোমরা কত মুড়িছেন না বাতিছেন তুমি দেখতে পাচ্ছ না? বাঁচিয়েছেন তো কি কথা সদাগর তো কি বলেছে? যাও তাড়াতাড়ি করে সদাগর মশাইকে শ্মশানে নিয়ে আসো। না, চলো হবে আমরা হয়তো সেটা বলেনি, তুমি ভুল শুনেছো। যাও জিজ্ঞাসা করো। এই নেটের ঘেটার লাগালেন আর কি কুকুরের ভয় এখন সদাগর মশাই সদাগর মশাই কুকুলা কুকুলা পিছন কি হলো তোমার? তোমার চোখে জল, কেন কাঁদছো ভাই? কেন কান্দি বানান কান্দাই কি দিয়ে হয়েছে? কত মাইরি বিদ্যা বুকত মাটি আমি কেন বলতে যাব? তোমরা কইলেন কি নাই যাও যাও তুমি তাড়াতাড়ি করে সদাগরকে শ্মশানে নিয়ে আসো। আমি বলেছি? তুমি ভুল শুনেছো। দেখো আমি সেই কথা তোমাকে বলিনি, কি কইলেন? তুমি এই কথা সদাগরকে গিয়ে বলেছো। দেখো ভাই, আমি সেইভাবে বলিনি, আমি বলেছিলাম সদাগর মশাই বাইরে দাঁড়িয়ে আছে, তাকে সুসম্মান করে অর্থাৎ ভালোবাসা দিয়ে আদর স্নেহ করে ঘরের ভিতরে নিয়ে আসো। এ কইছে ভালোবাসা দিলে শুধু সম্মান আর শুনা বসে শ্মশানে কি বলেছে? ভুলে হয়ে গেছে দেখ না কি বলেছে? ভালোবাসা দিলে শুধু সম্মান করে নিয়ে যাবে কইছে। সুসম্মানে, আর তুমি বলছো শ্মশানে। নমস্কার দাদামশাই, আসন গ্রহণ করুন। ওর কোটিখান বড় বড় পুষ্পাই দাদামশাই বলো। কেমন আছেন দাদামশাই? আরে আমি ঠাকুরের কৃপায় ভালোই আছি, তবে তুমি কেমন আছো? দাদামশাই আমিও বর্তমানে ঈশ্বরের কৃপায় ভালোই আছি। তবে আপনার ব্যবসা বাণিজ্য? ব্যবসা বাণিজ্য এখনো বয়স বাড়ছে, তাই ব্যবসা বাণিজ্য ছেড়ে আমি ঘরেই বসে আছি। আর তোমার ব্যবসা বাণিজ্য? দাদামশাই হ্যাঁ, বলো। আমার ব্যবসা বাণিজ্যের কথা কি বলবো? কেন? আপনি তো জানেন আমার 6টি মাত্র ছেলে। বটে। বর্তমান আমার ছেলেদের হাতে তুলে দিয়ে ব্যবসা বাণিজ্য বর্তমান অবসর গ্রহণ করেছি। কারণ এখনো বয়স বাড়ছে। ঠিকই বলেছেন দাদামশাই। দাদামশাই বলো আজ আমার জানতে বড় একটি বাসনা জেগেছে। বলো। দাদামশাই সর্বপ্রথম যে বাক্য লাভ করেছি, আপনার সঙ্গে অনেকে বাক্য লাভ করেছি। হতেই পারে। দাদামশাই যখন আমরা একসঙ্গে দক্ষিণী শৃঙ্খল পাণ্ডুলিতে ব্যবসা বাণিজ্য করেছিলাম, কিন্তু আপনি কতবার আমার এই চম্পক থেকে উজানের মুখ দিয়ে কতবার যাত্রা করেছে। বহুবার। আমি সেই সময় আপনাকে একটিবার বলেছিলাম দাদামশাই
আমার উজানের বুক দিয়ে যাত্রা করেছেন, একটিবার আমার ঘরে পদার্পণ করো। এই সময় আমার হাতে যে সময় ছিল না। ঠিকই বলেছেন দাদামশাই, সেদিন আমার কথায় কোনোদিন কর্ণপাত করেননি বলেই আজ আমার জানতে বড় বাসনা জেগেছে। কি মনে করে হঠাৎ এই অধমের ঘরে পদার্পণ করেছে? নিশ্চয়ই কারণ আছে। এমন কি কারণ? বেশ, তাহলে বলছি শোনো। বলুন। যে দেশ বিদেশে ঘুরি আমি ওই কন্যারও তালাশে, তবে শুনলে তোমার ঘরে একটি কন্যা নাকি আছে। এ কথা সত্য, আমার ঘরে কন্যা আছে। কন্যা আছে? তবে আপনার কন্যার কিসের আমি প্রয়োজন? যে আমার পুত্রের জন্য তোমার মেয়েকে সম্বন্ধ করার জন্য এসেছি। দাদামশাই হাসালেন দাদামশাই। হাসার কি আছে? দাদামশাই আমার বিশ্বাস হয় না আমার ঘরে আপনি সম্বন্ধ করতে এসেছেন। আরে কেন বিশ্বাস হয়? কি করে বিশ্বাস করব দাদামশাই? ওই চম্পক থেকে উজানের বুকে আমার ঘরে সম্বন্ধ করতে এসেছেন। হ্যাঁ। দাদামশাই আপনি কি সত্যি আমার ঘরে আরে সম্বন্ধ- বলছি তো, ঠাট্টা করতে আসেনি। তাই যদি সত্য হয়ে থাকে দাদামশাই, তবে হলে আমি কি কন্যার প্রতি একটু পণ রেখেছি? এমন হ্যাঁ। কিসের পণ? তবে হলে শুনুন দাদামশাই, আমার এই 6টি মাত্র ছেলে, একটি মাত্র কন্যা। ওঠে। ডালা ভরা টাকা নেব দাদামশাই, কুইন্টাল বলে সোনা। কুইন্টাল মানে হ্যাঁ সোনা? দাদামশাই। আজই এক তোলা হ্যাঁ, সদাগর মশাই। তাহলে সোনা নিশ্চয়ই নেবে। শুধু তাই নয় দাদামশাই, আমি নীতি দিয়ে অজন করে নেব। নীতি দিয়ে? এক রতি যদি কম হয় তাহলে? আপনার ঘরে আমি সম্বন্ধ দেব। তাহলে দে। কত মন সোনা নেবে, কত টাকার বড়ি আনিব, সোনা দরজায় ঢালিব গাড়ি গাড়ি। লেঙ্গা পাত্র যাও নিয়ে এসো। এক ফোনে যাচ্ছে নিয়ে যাচ্ছি বাড়ি ঘর যা। কোথায় দেবো সোনা দানা দিয়ে? হ্যাঁ দাঁড়াও ভাই, তোমাকে যেতে হবে না ভাই। কেন ফের? দাদামশাই বলো। আমি টাকার লোভে কন্যাকে নাহি করবো দা, আপনার ঘরে সম্বন্ধ দেব দাদামশাই। আপনার কাছে নেব শুধু গুহার পাল। তাহলে এটা কি হলো? দাদামশাই বলো। আপনার সঙ্গে রহস্য করেছি। তা সত্যি? ঠিক বলেছেন। কারণ স্বাদী সম্বন্ধের ব্যাপারে কথাবার্তা তো না হলে চলে না। লেঙ্গা পাত্র মশাই আমার মনকে পরীক্ষা করে। করছে। তবে আমার তো এক ছোট্ট পরীক্ষা আছে, কইয়ে দাও কথা। সেটা বলোই। কথা না কইয়ে তবে দাও। শোনো ভাই, দাদামশাই তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, তবে আমার এক ছোট্ট পরীক্ষা আছে। আমাকে পরীক্ষা দিতে না, হবে? তোমার মেয়েকে। আমার মেয়েকে এমন কি পরীক্ষা দিতে হবে বেশ, দাদামশাই? তাহলে বলছি শোনো, যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলাই, তবে কন্যাকে বিয়ে দেবো আমার পুত্রের সাথে। নাম রেখেছি তার লোভ লোক। দাদামশাই কে কি বলছেন দাদামশাই? ঠিক বলেছে। আমি তো সর্বপ্রথমে বলেছিলাম দাদামশাই, আমার ঘরে আপনি সম্বন্ধ করতে আসেননি, এসেছেন আপনি আমার সঙ্গে ঠাট্টা করতে। আরে না, সম্বন্ধ করার জন্য এসেছি, সম্বন্ধ রহস্য করতে আসে। তাই যদি সত্য হয়ে থাকে দাদামশাই, আপনি কি করে ভাবলেন যে কন্যা 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারে লোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দেবেন আপনার একমাত্র দুর্লভ লোকায়? দাদামশাই আপনি তো জানেন আমার ঘরে আগে মানবী হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সেই মানবী হয়ে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলাই কখনো সিদ্ধ করতে পারে না দাদামশাই। আর যদি আমার ঘরে মানবী না হয়ে আগে দেবী হয়ে জন্মগ্রহণ করতো, তাহলে সেই দেবী 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলাই সিদ্ধ করতে পারতো দাদামশাই। বেশ, কারণ লোহার বডি সিদ্ধ না হলে যে আমি সম্বন্ধ করতে পারবো না। দাদামশাই আপনার সুজার বেশি বাক্য বলার আগে আমার এই উজারি পরিত্যাগ করে আপনারা ওই চম্পকে ফিরে চলে যান। মাত্র চলো, সম্বন্ধ হবে। বাবা আরে এসো বাবা মা এসো, সম্বন্ধ হবে না। এই যে গাড়িটা লঙ্ঘন করেনি না? এই তুমি মেয়েটা, কার এই মেয়েটা। সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলছো আমি বাবা? তার সঙ্গে বাক্য লাভ করেছিলাম, তুমি জানতে চাইছো রে মা? এসেছি চম্পকের সদাগর, আমি তার সঙ্গে বাক্য লাভ করেছিলাম। তবে তুমি কেন এসেছো? ওই যে তোমার পঞ্চসখীরা তোমার জন্য দাঁড়িয়ে আছে, তোমাকে নিয়ে খেলা করতে যাবে। জামা যা, আমার কাছে তুমি দাঁড়িয়ে থেকো না, যাও ওই তোমার পঞ্চসখীদের কাছে তুমি ফিরে যাও মা। বাবা মা তুমি বলো তো বাবা, আজ তোমার কি হয়েছে? মা ওগো বাবা, তোমার চোখে জল কেন বাবা? তুমি কি বলছো তুমি মা? কাঁদছো কেন? আমার এমনিতে চোখের জল আসে মা, তবে কেন তুমি আজ আমাকে প্রশ্ন করেছো মা? বাবা গো, তুমি সবার চোখে ফাঁকি দিতে পারবে বাবা,
কিন্তু কিন্তু তোমার মেয়ে বিপুলার চোখে তুমি কোনোদিন ভাগে দিতে পারবে না বাবা। হ্যাঁ, বলো না বাবা, বলো না, বলো না তোমার কি হয়েছে? মা, তুমি কেন কাঁদছো বাবা? আমার কিচ্ছু হয়নি রে মা, এমনি করে চোখের জল ঝর্ণার মতো ঝরে যায়। আজ তুমি যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তর যে তোমাকে আমি দিতে পারবো না রে মা। কেন তুমি আমাকে বারবার তুমি প্রশ্ন করেছো? আজ যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার যে কণ্ঠ কম্পিত হয়ে আসে, আর সেই প্রশ্নের উত্তরে যদি তুমি একটিবার শ্রবণ করো তবে হলে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। মস্তকে পড়বে বজ্রঘাত, পায়ের তালু থেকে ভূমি সরে যাবে, তুমি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না মা, থাকতে পারবে না। এবার যতদিন থেকে আমার ছয় দাদা বাণিজ্যে গেছে ততদিন থেকে তোমার তো সমস্ত সুখ দুঃখের কথা তুমি আমায় বলেছো, তবে তবে তোমার আজ আমার কি হয়েছে বাবা? আরে হতভাগী, কথা তুমি আমায় বলতে চাইছো না। আজ তুমি আমাকে বারবার প্রশ্ন করেছো, বলো না সেই বাবা। প্রশ্ন তোর শোনার জন্য এতলে ব্যাকুল হয়ে পড়েছো। তবু যখন শুনতে চাইছি রে হতভাগী, তবে বুকে পাশান বেঁধেছ। আজ চম্পকে সদা করে সেই আমার উজানের বুকে একমাত্র এসেছিল তোমারই কারণে রে মা। তোমাকে সম্বন্ধ করে নিয়ে যাবে ওই চম্পকের বুকে, কিন্তু তার আগে তোমাকে যে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। হ্যাঁ মা, এই কঠিন পরীক্ষা দিয়ে তুমি কখনো যে উত্তীর্ণ হতে পারবে না মা, কখনো উত্তীর্ণ হতে পারবে না। আজ সেই প্রশ্ন বলেছে, যে কন্যা 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারে লোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দেবে তাকে মাত্র তুল্য লোক রে মা। আর এই কঠিন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবে না বাবা। এই সামান্য কতটুকুর জন্য মা। আজ তুমি কান্না করছো বাবা? তুমি কি বলতে চাইছো ওগো বাবা, আমি সবকিছু সইতে পারি বাবা, কিন্তু কিন্তু তোমার চোখের জল আমি সইতে পারি না বাবা। ওগো বাবা, না করিও ভয় বাবা গো, না করিও লাল, লোহার কলাই সিদ্ধ করবো বাবা, এ কতটুকু কাজ। মা, তুমি কি বলছো মা? হ্যাঁ বাবা, হ্যাঁ। আজ তুমি লোহার কলাই সিদ্ধ করে এই উজানের বুকে তুমি মার রাখতে পারবে? হ্যাঁ বাবা, আমি পারবো বাবা। আসো আসো। বেশ মা, বেশ। আজ এই কঠিন পরীক্ষা দিন যখন তুমি ইচ্ছুক হয়েছো, আমি দেব তোমার হাতে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার কলাই। তুমি কোনো কাল অপেক্ষা করো রে মা, অপেক্ষা করো। দাদা মশাই, কেন? আমাকে ক্ষমা করুন দাদা মশাই। আরে, কেন? আজ আমি ক্রোধে বসে আপনাকে অনেক কটু কথা বলেছি। তা হতেই পারে। আসুন দাদা মশাই, আপনারা যে পরীক্ষার কথা বলেছেন, হ্যাঁ, আমার কন্যা পরীক্ষা দিতে ইচ্ছুক। বেশ তো, তবে হলে দিন আমার হাতে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার। বেশ, তবে দিচ্ছি লেঙ্ঘামাত্র মনোহর মশাই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 গন্ডা লোহার কুলাই দিয়ে দাও। দেখি 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 ওর দিদা বাদাম কামলা যে শিবা পরে ভালো করি আর লোহার গলায় কি যাবে। ঠিক আছে ভাই। মা, বাবা, দেখতে পাচ্ছ রে মা, বাবা। এর মধ্যে আছে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার কলাই। কিন্তু জানো রে মা, এর মধ্যে এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ ছাড়া বাইরে কোনো কাষ্ঠ তুমি ব্যবহার করতে পারবে না রে মা। বাবা, তুমি যে বাইরে কোনো কাষ্ঠ ব্যবহার করতে পারবে না। এই লোহার কলাই সিদ্ধ করার আগে তুমি তুমি আজ আমায় আশীর্বাদ করো বাবা, যেন যেন এই লোহার কলাই আমি সিদ্ধ করতে পারি বাবা, মা, আমি সিদ্ধ করতে পারি। ওরে হতভাগী, আজ যে কঠিন পরীক্ষা দিতে চলেছ, করো বাবা। আজ তোমার এই হতভাগা পিতার কাছে তুমি আশীর্বাদ চাইছো। কেন তোমাকে আশীর্বাদ করবে না? তোমার পিতা যদি জীবনে কোনোদিন ভালো কর্ম করে থাকে, আজ সব কর্মের ফল তোমার আজ এই কঠিন পরীক্ষার দিনে আমি পিতা হয়ে আমি আশীর্বাদ করলাম।
আমার আশীর্বাদে লোহার গলায় সিদ্ধ করে তুমি ও জানের বুকে মান রাখো মা, তুমি মান রাখো। দাদা মশাই বলো। আজ লোহার গলায় সিদ্ধ করতে যে সময়ের হ্যাঁ, প্রয়োজন, নিশ্চয়। চলুন না দাদা মশাই, আমরা ক্ষণকালী স্থানে পরিত্যাগ করে এই উজানের বুকে শোভা দর্শনে যাই। তাই হয়। আসুন দাদা মশাই। চলো 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 বাবা, যাইলে হবো না হয় এখন ভিতরে যদি কেউ যদি বেশি ঢুকাই দে। ওগো মা, তুমি তো আমায় বলেছিলে মা গো, আমি বিপদে পড়লি তোমার নাম স্মরণ করলে তুমি আমায় সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করবে মা। হচ্ছে আমি বড় বিপদে পড়েছি মা গো, তুমি আমায় রক্ষা করো মা, আমায় তুমি রক্ষা করো। আজি মাওনা ও মাওনা ও রে আজি নিঘা আজি আকুলে বিকুলে বিপুলা করেছো ক্রন্দন, জানতে পারি মাগো আমি কিসের কারণ। ওগো মা, আজ তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মাগো। ওগো মা, তৃণমস্তিক চন্দনে গাছ মাগো আমি পুড়িয়া করিলাম চাই, তথাপি না সিদ্ধ হইল মামুর লোহার খোলায়। আমি কি করবো মা, আমি কি করবো মা, তুমি আমায় বলে দাও মা। মা বিপুলা, আমায় তুমি বলে দাও। কেঁদো না মা, আজ মুছে ফেলো তোমার চোখের জল, আর যাও তুমি তোমার রন্ধনশালায় গিয়ে বসো মাগো, তুমি বসো। জানো মা, আজ আমার আশীর্বাদে অগ্নি উঠিবে জ্বলিয়া,
সেদ্ধ হবে লোহার কালাই হাসিবে বানিয়া যারে যারে সতী বলি আমি তোমায় দিলাম বর লোহার কালাই সেদ্ধ হবে তোমার পাতিলের ভেতর বিপুলা কথা দিয়েছিলাম মাগো তোমায় যখনই তুমি ডাকবে আমি আসবো তোমার কাছে একটিবার দেখেছি মাগো তোমার লোহার কালাই সেদ্ধ হয়ে গেছে ওগো মা তুমি ধন্য মাগো তুমি ধন্য হ্যাঁ মা আমি জানি যে আমি ধন্য আজ তোমার আশীর্বাদে আমার যে লোহার কলাই সিদ্ধ হয়ে গেছে মা ওরে বিপুলা সত্যি মা প্রতিটা আসরে তুমি আমায় শুধুমাত্র ধন্য করো তাই তো তোমার ধন্যে আমি ধন্য হয়ে আজ তোমায় করলাম আশীর্বাদ মাগো বাবা বাবা সিদ্ধ হয়েছে রে মা দেখি বাহ কত সুন্দর করে তুমি লোহার কলাই সিদ্ধ করেছো রে মা আজ লোহার কলাই সিদ্ধ করে এই উজানের বুকে তুমি কৃতিত্ব অর্জন করেছো যে কৃতিত্ব অর্জন করেছো উজানের বুকে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে শুধুমাত্র তোমার নাম আজকের মানব নয় রে মা আগামীকালের মধ্যে মানব পর্যন্ত আজ থেকে নতুন নামে তুমি পরিচিত হবে তোমার নাম হবে আজ থেকে সতী বেহুলা সতী বেহুলা হে মা আজ তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো রে মা সহদাগরকে প্রণাম করে তুমি বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করো বেশ বাবা এসো মা কল্যাণ হোক সাধু 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 দাদা মশাই বলো লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে না বেশ দাও। সদাগর মশাই সাপ, 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 সাপ। আরে কোথায় সর্প সাপ সদাগর মশাই এরা আমার কামড়া দিল হয় দেখো ভাই আমার উজানের মুখে সর্প নেই সাপ নাই আমরা কি আমার তো দেখি? মনে হয় তুমি উঠানের মধ্যে ঘুমের ঘরে তুমি সর্পের স্বপ্ন দেখো তাই মনে হয় মায়েরই বিদ্যা দেখাবানো কোথায় এখান থেকে সর্প নেই এই যে লোহার কোলায় সিদ্ধ হয়েছে পরীক্ষা করে দেখো গরম বাড়িতে হাতে দিয়ে দিছি কে পড়াই সারা দেখনা ফুকি দিবা হবে তারে জুড়াবা না এবার জুড়ে দিন লাঠি দিলে গুটাই দেখবা যদি সিজেতে ভস্ত ঢুকে যাবে না ফর্মুলায় উঠে ভস্ত ঢুকে গেল লাঠি কাটকে ভালো কথা সেট করছে কি এনে খায়া দেখা একটু আগে মাছ খুবই টেস্ট করছে কে এই গোটা করে খায়া ফেলাবো সিদ্ধ হয়েছে লেঙ্ঘামাত্র সিদ্ধ হয়েছে বলে গো ভাই বলুন দাদা মশাই সিদ্ধ হয়েছে লোহার কোলায় তবে বহুদিন ধরে সম্পর্ক ছিল আমার ভাই ভাই আজ হতে সম্বন্ধ করব বলে আমি বললাম বইগ বিআই বিআই মশাই। নমস্কার নমস্কার ওমার বেহাই করিলে এত খাটাখাটি করলে মুই নি বেহাই করবা পারনু আজ এই নাই বেহাই কই মুই বেহাই আইছো বেহাই বিআই মশাই বলুন বিআই মশাই সম্বন্ধ তো দিনের বটে তাই বিয়ের দিন ধার্য তোমার আমি বেটি আজই করে করে নিতে চাই তুমি উঠা চলে বিআই মশাই বিয়ের দিন ধার্য করতে গেলে তো গণক ঠাকুরের প্রয়োজন নিশ্চয়। কিন্তু এই অল্প সময়ের মধ্যে হঠাৎ আমরা গণক ঠাকুর পাবো কোথায় কিন্তু বিআই মশাই বলুন আমরা যখন কন্যা দর্শনে বের হয়েছিলেন তখনই পঞ্জিকা দেখেই এসেছে যে কোন মাসে কোন দিন কোন লগ্নে বিবাহ আছে বিআই মশাই বলুন তাই যদি হয়ে থাকে কবে কোন দিন কোন মাসে কোন লগ্নে বিবাহ আছে বেশ, একবার তাহলে বলে বলছি শুনুন। যে বৈশাখের শুক্ল পক্ষ তৃতীয় ত্রয়োদশী নেপতি নক্ষত্র ছিল আর্ধতারা শশী তাই কহিলাম যথা শাস্ত্র মতে শুভ লগ্নে সেই লগ্নেই
হবে বেহুলা এবং লক্ষিন্দরের বিয়ে, অর্থাৎ বৈশাখ মাসের 10 তারিখে বুধবার গৌধলি মশাই, এই গৌধলি লগ্নে যদি আমাদের পুত্র কন্যাদের বিবাহ হয় তবে হলে তাদের দাম্পত্য জীবন হবে সুখময়। সেই তারিখে দিন ধার্য করা হোক বিয়ে মশাই। আপনি বাড়িতে বিয়ের আয়োজন করুন, আমরা আসি, কেমন? আসো। নমস্কার। নমস্কার। লেঙ্গা পাত্র তাড়াতাড়ি করে এসো। চলো চলো চলো। কি হলো? একটা গল্প ছিল। আপনি যাবেন না? যাবো, একটা গল্প ছিল, ছোটবেলায়। কথা আছে তোমার? কি কথা? কি যে কইবেন এখন ফের? বলছি বরযাত্রী তো আমরা আসবো না নাই, সে তো তোমাদের আসতে হবে। আমরা বেহার মানে বেয়াখানা হওয়ার পর খিলাবেন না নাই, সে তো আয়োজন আমি করবই। যে আমরা এক নয় খাওয়া দাওয়ার আগে এক না ওষুধ খাই আর কি, মাংস না হবা নাই, মোটামুটি 5-10 বালতির মাংস উঠে। তুমি ওষুধ খাও? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর মোটামুটি মিষ্টি 2000 ঠুলে হবে, আর 2-4-5 হান্ডি, আচ্ছা ঠিক আছে, আর চাটনি মোটামুটি 2-3 কোনায় থুই দিবেন আমার তারে। ঠিক আছে। তো যা, আমার 6 ছেলের অবর্তমানে আমি আমার কন্যা মাবিকুলার বিবাহের আয়োজন করে ফেলেছি। এখন এই বিবাহিতে অনেক কর্মই বাকি আছে। আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে হয়, কিন্তু নিমন্ত্রণ করার আগে সর্বপ্রথম আমার 6 পুত্র গিয়েছে বাণিজ্যে। আমার 6 পুত্রকে সর্বপ্রথম আমি নিমন্ত্রণ প্রেরণ করব।